আমার বয়স যখন 10 কিংবা 11 বছর, আমি তখন একবার আল্লাহকে গালবন্ধ করে বসি। বড় হয়ে বিষয়টা বুঝতে পেরে আমি খুবই ভয়ে আছি, আমার কি ঈমান চলে গেছে? আমার বাবা চাকরি করতেন, পাশাপাশি কৃষিকাজ করতেন নিজের 18 বিঘা জমিতে। ওনার উপর কি হজ ফরজ ছিল জানল প্রকৃত। ভার্সিটিতে আমাদের প্রত্যেক সেমিস্টারের পরীক্ষার আগে শিক্ষকদের ব্যাপারে স্টুডেন্টদের মন্তব্য নেওয়া হয় অনলাইন ফরমের মাধ্যমে। যদি আমার কোনো সহপাঠী কোনো কারণবশত তার পক্ষ থেকে তার নাম, আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফর্ম ফিল আপ করে দিতে বলে, তা আমি পড়তে পারবো কিনা, এটা কি প্রতারণা হবে কিনা? শীতকালে অফিস থেকে ফেরার পথে প্রায় প্রতিদিনই নামাজ কাজা হয়ে যাচ্ছে। বাস থেকে নেমে নামাজ আদায় করার সুযোগ নেই। এক্ষেত্রে জার্নিতে কীভাবে নামাজ আদায় করবো? এখনকার শপিং অ্যাপসগুলোতে দেখা যায় রেগুলার চেক ইন করলে পয়েন্ট দেয়, শপিং করলে পয়েন্ট দেয়। এই পয়েন্ট ইউজ করে পরের শপিংয়ে ডিসকাউন্ট নেওয়া যায়। এ ধরনের ডিসকাউন্ট নেওয়া হালাল। পুরুষের হাতে আংটি পরা কি জায়েজ? আর তাতে বরকতের জন্য পাথর ব্যবহার করা যাবে কিনা? আধুনিক প্রযুক্তির যুগে সন্তানদের মধ্যে ধর্মীয় মনোভাব কিভাবে গড়ে তোলা সম্ভব? চলুন তাহলে আমরা আর দেরি না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে ইতিমধ্যে আমরা সেগুলোর উত্তরের পালায় প্রবেশ করি। এমনি সাইফুল ইসলাম আপনি লিখেছেন, আমার বাবা চাকরি করতেন, পাশাপাশি কৃষিকাজ করতেন নিজের 18 বিঘা জমিতে। ওনার উপর কি হজ ফরজ ছিল জানলে উপকৃত হবো। আপনার বাবা যে চাকরি করতেন, এই চাকরির টাকা জমে তার জীবনে কখনো হজ করার মতো টাকা জমেছে কিনা, হয়েছে কিনা, এবং কৃষিকাজ যে তিনি করতেন সেখানে তার নিজের যে 18 বিঘা জমি রয়েছে, সেই 18 বিঘা জমির চাষের উপরে, কৃষিকাজের উপরে তিনি নির্ভরশীল কিনা। যদি এমন হয় যে না, এটার উপর নির্ভরশীল না, এখানে অতিরিক্ত অনেক জমি পড়ে আছে যেটার উপর আসলে তার ফ্যামিলি নির্ভর করে না, তাহলে সেক্ষেত্রে সেগুলো বিক্রি করে জমি তার যদি হজ করার মতো সুযোগ থাকে তাহলে সে কাজটা তাকে করতে হবে। ভার্সিটিতে আমাদের প্রত্যেক সেমিস্টারের পরীক্ষার আগে শিক্ষকদের ব্যাপারে স্টুডেন্টদের মন্তব্য নেওয়া হয় অনলাইন ফরমের মাধ্যমে। যদি আমার কোনো সহপাঠী কোনো কারণবশত তার পক্ষ থেকে তার নাম, আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফর্ম ফিল আপ করে দিতে বলে, তা আমি পড়তে পারবো কিনা, এটা কি প্রতারণা হবে কিনা? যদি অনলাইনে এটা নেওয়া হয় তো আপনি আপনার সহপাঠীর তরফ থেকে কাজটা করে দিলেন, সে তার মন্তব্যটা বললো, আপনি জাস্ট তার হয়ে এটাকে ইনপুট দিয়ে দিলেন, তাতে কোনো অসুবিধা নেই। এটা প্রতারণার কিছু নয়, কারণ অনলাইনে যেহেতু যে কেউ যে কারোটা দিতে পারে, অতএব তিনি তার আইডি পাসওয়ার্ড আপনাকে দিলেন এবং আপনাকে বলে দিন কী কমেন্ট করবেন, এটা তার মতামত দেওয়া হিসাবে বিবেচিত হবে, এটা প্রতারণা হবে না। অ্যাডভোকেট নাজমুল হক আপনি লিখেছেন, বিজ্ঞ আইনজীবীর পরিবারের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই নাজমুল হককে। আল্লাহ তালা আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী যে কোনো ভালো কাজ সম্পাদন করার তৌফিক দান করুন। আমাদের ভাইদের কাজগুলোতে, আমাদের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাদের একে অন্যের মিলেমিশে কাজ করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই ধরনের কাজের ধারাকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, শীতকালে অফিস থেকে ফেরার পথে প্রায় প্রতিদিনই নামাজ কাজা হয়ে যাচ্ছে। বাস থেকে নেমে নামাজ আদায় করার সুযোগ নেই। এক্ষেত্রে জার্নিতে কীভাবে নামাজ আদায় করবো? আপনি এমন কোনো চাকরি যদি করেন যে চাকরিতে ফেরার পথে আপনার প্রতিদিন নামাজ কাজা হয়, তাহলে আপনাকে কয়েকটা অপশন একটা বেছে নিতে হবে। হয় আপনি এমনভাবে প্ল্যান করবেন যে আপনার নামাজ যেন কাজা না হয়, সেটা হতে পারে অফিসের বাসে না গিয়ে অন্য কোনো বাসে, হতে পারে নামাজ পড়ে তারপর রওনা হয়ে, হতে পারে মাঝপথে যেখানে নামাজের ওয়াক্ত চলে যা হয় সেখানে নেমে গিয়ে নামাজ পড়ে অন্য গাড়িতে উঠবেন। নানাবিধ উপায় আপনাকে অবলম্বন করতে হবে। যদি কোনোভাবেই আপনার এটা সম্ভব না হয় তাহলে সে চাকরি আপনার জন্য করা জায়েজ নয়। দুঃখিত। যে চাকরি করতে গিয়ে কোনোভাবে আমাদের নামাজ যে হ্যাম্পার হয়, নামাজ পড়াতে অসুবিধা তৈরি হয়, সেরকম চাকরি করা আসলে মুসলমানের জন্য জায়েজ নয়। আর যদি এটা কালে ভদ্রে হয়, হঠাৎ কোনো দিন হয়ে গেছে যে নামাজ পড়াটা, নেমে নামাজ পড়াটা আপনার জন্য রিস্কি হবে, আর কোনো গাইড পাওয়ার সম্ভাবনা কম থাকবে, মেয়ে মানুষ হিসেবে আপনার অন্য গাড়িতে ওঠাটা কষ্টের হবে, বা আপনার কোনো রকম হুমকি আপনার মধ্যে আপনার জন্য থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই কালে ভদ্রে যদি হয় ওই সময়টাতে ওযু থাকলে যে অবস্থা আছে সে অবস্থা নামাজ পড়ে নেবেন বসে, এবং পরবর্তীতে নামাজটা আপনি কাজা করবেন। এখনকার শপিং অ্যাপসগুলোতে দেখা যায় রেগুলার চেক ইন করলে পয়েন্ট দেয়, শপিং করলে পয়েন্ট দেয়। এই পয়েন্ট ইউজ করে পরের শপিংয়ে ডিসকাউন্ট নেওয়া যায়। এ ধরনের ডিসকাউন্ট নেওয়া হালাল হবে কিনা? হ্যাঁ, সম্পূর্ণ হালাল। কোনো শপিং মলে আপনি গেলে তারা আপনাকে যদি বোনাস পয়েন্ট দেয়,
তার মানে তাদের কাছে গেছেন, তাদের ওখানে কিনতে গেছেন, সেজন্য আপনাকে একটা রিওয়ার্ড তারা দিল, একটা পুরস্কার তারা দিল, গিফট তারা দিল, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এই পয়েন্টগুলোকে একত্র করে আপনি গিফটের আকারে সেটাকে কনভার্ট করে নিচ্ছেন, সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এম শাকিল হোসেন সাদ আপনি লিখেছেন, পুরুষের হাতে আংটি পরা কি জায়েজ, আর তাতে বরকতের জন্য পাথর ব্যবহার করা যাবে কিনা? ভাই শাকিল হোসেন সাদ, পুরুষের হাতে আংটি পরিধান করা এই বিষয়টি জায়েজ হতে পারে যদি সেটা রূপার আংটি হয়। লোহা, তামা কিংবা স্বর্ণ এগুলোর ব্যবহারের ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা রয়েছে পুরুষের জন্য। লোহা এবং তামা তো সবার জন্য প্রযোজ্য, এটি নিরুৎসাহিত করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, তিনি পরিষ্কারভাবে এটিকে ডিসকাস করেছেন। আর স্বর্ণ, এটার ব্যবহার পুরুষের জন্য হারাম করা হয়েছে, নারীদের জন্য সেটি জায়েজ রাখা হয়েছে। কেন পুরুষের জন্য হারাম, কেন নারীর জন্য জায়েজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টেকনোলজি, আমাদের সব কিছু বোঝাতে আসলে জরুরি নয়। আধুনিক প্রযুক্তির যুগে সন্তানদের মধ্যে ধর্মীয় মনোভাব কীভাবে গড়ে তোলা সম্ভব? আধুনিক প্রযুক্তির এই সময়ে, আধুনিক বিশ্বের এই সময়ে, এই পৃথিবীতে আমাদের সন্তানদের মধ্যে দ্বীনি মনোভাব সৃষ্টি করার জন্য তাদেরকে তাদের দ্বীন এবং ঈমানকে সেফ রাখার জন্য তাদের জন্য সেরকম পরিবেশ প্রোভাইড করা গুরুত্বপূর্ণ, যে পরিবেশে তাদের ঈমান, তাদের আমল, তাকওয়া, চিন্তা চেতনা এটা নিরাপদে থাকবে। তাদেরকে যদি কোনো প্রতিকূল পরিবেশে পাঠাতে হয়, তাহলে সে পরিমাণ সেফটি বেল্ট তাদের জন্য রেখে তারপর পাঠাতে হবে। অর্থাৎ তাদেরকে দ্বীনি বিষয়গুলো সঠিকভাবে শিখিয়ে বুঝিয়ে তাদের মধ্যে সেই চেতনা সৃষ্টি করে তাদের মধ্যে সেই দ্বীনি আগ্রহ জাগ্রত করে দ্বীনি শিক্ষা এবং দ্বীন এবং ঈমান ইসলামের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয়ে থাকে, যে সমস্ত সংশয়গুলো সৃষ্টি করবার চেষ্টা করা হয়ে থাকে, সেগুলো সম্পর্কে তাদেরকে ওয়াকিফাল করে তারপর তাদেরকে সেখানে পাঠাবেন। ইনশাআল্লাহ আশা করা যায় তারা সেখান থেকে তাদের ঈমান আমলকে তখনই রক্ষা করে ফিরতে পারবে। আর এর পাশাপাশি খাদ্যের যেমন প্রভাব রয়েছে বাচ্চাদের উপরে, আমাদের উপরে, আমাদের মনস্তত্ত্বে, আরও নানাভাবে আমাদের দ্বীন এবং ঈমানের থেকে আমাদেরকে বিচ্যুত করে প্রকৃত এবং প্রকৃতির যে চিন্তাভাবনা সেটা থেকে সরিয়ে আমাদের মধ্যে বিকৃত চিন্তাভাবনা নিয়ে আসা, এটা প্রবণতা তৈরি হয় বিভিন্ন লাইফস্টাইলের কারণে। সেগুলো বর্জন করতে হবে এবং তাদেরকে আগে থেকে দ্বীন সম্পর্কে বেসিক ধারণা দিতে হবে, দিনদারদের সোহবত এবং সান্নিধ্য তাদেরকে দিতে হবে। ইনশাআল্লাহ তাদের মাধ্যমে আশা করা যায় তারা নিজেরা তাদের ঈমান আমলকে হেফাজত রাখতে পারবে। নুসরাত জাহান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে রেখেছেন, আমার বয়স যখন 10 কিংবা 11 বছর, আমি তখন একবার আল্লাহকে গালবন্ধ করে বসি, বড় হয়ে বিষয়টা বুঝতে পেরে আমি খুবই ভয়ে আছি, আমার কি ঈমান চলে গেছে? বোন নুসরাত জাহান, এটির পর তওবা করে আপনি যদি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে জোরালোভাবে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই তওবাকে কবুল করেছেন এবং আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। বিধায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সেই আপনার যে আপনার যে ভুল হয়েছে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চেয়ে তওবা ইস্তেগফার করে, তওবায়ে নাসুহা করে আপনি নতুন করে শুরু করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পেছনের গুনাহগুলোকে মাফ করবেন এবং নতুন করে কালিমা শাহাদা পাঠ করে আপনার কৃতকর্মের জন্য লজ্জিত অতৃপ্ত হয়ে মাফ চাবেন। এটাই আপনার নতুন করে শুরু করা হবে। তাজদীদে ঈমান বা ঈমান কেন